লামজহাবিরা গैर মুকাল্লিদরা যারা সবসময় ফেসবুক আর ইউটিউবে তাদের বয়ান আপনি শুনতে পাবেন, তারা দেখবেন বলবে যে এই রোজা নাই, এই রোজা হারাম, এই রোজা বিদাত, এই রোজা রাখা যাবে না, এই রোজা রাখলে গুনাহ হবে। কারা জানেন? হ্যাঁ, লেডিস মৌলানা বুঝছেন? লেডিস মৌলানা এই ওইখানে হাত দিয়ে নামাজ পড়ে না, হাত রেখে এখানে, আমাদের বুবুরা যেমন নামাজ পড়ে, বুবুরা তো এখানে হাত রেখে নামাজ পড়ে। তো এই আমাদের লেডিস মৌলানারা কিছু আসবে, তাদের কথা আপনি শুনতে পাবেন, তারা ডাইরেক্ট বলবে হারাম, রোজা রাখা চলবে না, সে রাত্রিতে ইবাদত করা চলবে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম বুজুর্গ আর দোস্ত, আজকে কিছু কথা আপনাদেরকে আমি শোনাবো। এই সামনে শবে বারাত আসছে, যে রাত্রিটা হচ্ছে ইবাদতের রাত আর দিনটা হচ্ছে রোজা রাখার। এই রাত্রিতে ইবাদত করলে আপনার তাকদীর পাল্টিয়ে যাবে, আপনার কপাল খুলে যাবে। কেননা আল্লাহ রাব্বুল আলামিনকে মানুষ যখন রাজি করে, খুশি করে, আল্লাহ যখন রাজি হয়, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত গুনাহকে মাফও করে দেন এবং তার তাকদীরের মধ্যে রদ্দ বদল করে দেন। তো আপনি যদি চান যে আমার তাকদীরে যা কিছু লেখা আছে সেই লেখাটাকে আপনি চেঞ্জ করতে চান, যদি পাল্টাইতে চান, তাহলে আপনার বড় হাতিয়ার হচ্ছে শবে বারাতের রাত আর শবে কদরের রাত। তো এই রাত্রিটা হচ্ছে 15वीं শাবানের 15 তারিখ। শুরু হচ্ছে কখন সে রাত্রি? সে রাত্রি শুরু হচ্ছে 14 তারিখের সন্ধ্যা থেকে, মানে 15वीं শাবান যেটা হবে সেটা হচ্ছে যেমনি সন্ধ্যা আসবে, সন্ধ্যা এলেই সে রাতের শুরুয়াত হয়ে যায়। আর ঠিক সূর্যটা রাতটা পেরিয়ে যেমনি সূর্যটা তুলু হবে, মানে সূর্যটা বার হবে, আর আপনার এই রাত আর এই ইবাদত সব খতম। তো মোহতরম বুজুর্গ আর দোস্ত, আপনি নিজের তকদীরকে যদি পাল্টাইতে চান, নিজের কপাল আর কিসমতকে যদি খুলতে চান, আল্লাহ রাব্বুল আলমিনের রহমতকে যদি হাসিল করতে চান, আর মুসিবত বালা পরেশানিকে নিজের জীবন থেকে যদি আপনি একদম সরিয়ে দিতে চান এই সামনে বছরের জন্য, তো আল্লাহ রাব্বুল আলমিনের ইবাদতে, আল্লাহকে রাজি এবং খুশিতে আপনাকে আসতে হবে। সে রাতটা হচ্ছে শবে বারাতের রাত, যে রাত্রিতে আল্লাহ রাব্বুল আলমিন 1 বছরের সমস্ত মসলাকে এই রাত্রিতে হাল করে দেন, যার প্রতি আল্লাহ রাব্বুল আলমিনের জাত রাজি হয়ে যান। কিন্তু মোহতরম বুজুর্গ দোস্ত, এই শাবান মাস আর এই রোজা যে সামনে আসছে না, কিছু লামজহাবিরা গैर মুকাল্লিদরা যারা সবসময় ফেসবুক আর ইউটিউবে তাদের বয়ান আপনি শুনতে পাবেন, তারা দেখবেন বলবে যে এই রোজা নাই, এই রোজা হারাম, এই রোজা বিদাত, এই রোজা রাখা যাবে না, এই রোজা রাখলে গুনাহ হবে। কারা জানেন? হ্যাঁ, লেডিস মৌলানা বুঝছেন? লেডিস মৌলানা এই ওইখানে হাত দিয়ে নামাজ পড়ে না, হাত রেখে এখানে, আমাদের বুবুরা যেমন নামাজ পড়ে, বুবুরা তো এখানে হাত রেখে নামাজ পড়ে। তো এই আমাদের লেডিস মৌলানারা কিছু আসবে, তাদের কথা আপনি শুনতে পাবেন, তারা ডাইরেক্ট বলবে হারাম, রোজা রাখা চলবে না, সে রাত্রিতে ইবাদত করা চলবে না। দেখেন, মসলা হচ্ছে আমাদের আসলাফরা, এবং এর জন্য রেফারেন্স রয়েছে, হাদিস আছে, সুনানে ইবনে মাজায় একটা হাদিস আছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাবি। এবার এই শাবান মাসের 15 তারিখে কিছু বাড়াবাড়িও হচ্ছে। তো বাড়াবাড়ি হচ্ছে বলে এই হাদিসটাকে একদম ইনকার করে দেওয়া চলবে না। অনেক মানুষ যেমন এই লামজহাবিরা রয়েছে, হ্যাঁ, এই আপনার লেডিস মৌলানা রয়েছে, এরা ডাইরেক্ট ইনকার যে না, ও রোজা রাখাও যাবে না, ও রাত্রিতে ইবাদতও নাই। আবার কিছু আছে যারা এতে খুব বাড়াবাড়ি করে, কি রোজা একদম রাখতেই হবে, না রাখলে আপনি গুনাহগার হয়ে যাবেন। আবার সকালবেলায় মানুষ আলোচনাও করে, তুমি রোজা রাখো নাই, তাহলে তোমার তো বেকার হয়ে গেল, তুমি রাতকে বেকার করে দিলে, তোমার ইবাদত কিছু হলো না, তোমার সারা বছর বেকার চলে গেল। আরে ভাই, এটা হচ্ছে মুস্তাহাব, ইস্তেহবাব, সুন্নাত, রাখলে সে নেকি পাবে, না রাখলে তার গুনাহ নাই। কিন্তু মোহতরম দোস্ত, এই মাথা ব্যথার কারণে তারপরে এই শাবান মাসটা যেমনি পেরিয়ে যাবে, রমজান মাস আসছে, তো রমজান মাসের ফরজ রোজা, যে রোজা না রাখলে আপনি গুনহগার হবেনই হবেন, এর মধ্যে কোনো সন্দেহ নেই। কিন্তু সেই রমজান মাসের রোজার জন্য কেউ কিছু বলবে না, তখন সবারই মুখে ফেবিকুইক লেগে যায়, কেউ কিচ্ছু বলবে না। তুমি রোজা রাখো না? হ্যাঁ ভাই, আমার পেটে খুব ব্যথা, আমার গ্যাস, আমার অম্বল, আমি রাত বেশি জাগতে পারি না, সেই সময় আমি খাবার বেশি খেতে পারি না, ওই না খাওয়া রোজা আমি রাখতে পারি। তো বহুত তারা, তাহলে একদিকের কাহানি হচ্ছে তারা বলবে একদম রাখাই চলবে না, আর একদিকের কাহানি হচ্ছে যে না, রাখতেই হবে। ऐसा कुछ नहीं है ভাই, রাখলে আপনি নেকি পাবেন, আপনি ভালো কাজ করলে আপনি তার সওয়াব পাবেন, আর ভালো কাজ করলে আল্লাহ পাক খুশি হন। তো তার জন্য তো হাদিস রয়েছে, আমার আসলাফরা, আমার বুজুর্গানে দিন রাতে এটা করে এসছেন। এবার আপনি বলবেন আপনার আসলাফ আর বুজুর্গানে দিন করলেই একদম কি শরীয়ত হয়ে যায়? না, সেটা আমিও বলছি না শরীয়ত হয়ে যায়, কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তো হচ্ছেন রাবি এই হাদিসের,
ইযা কানাত লাইলাতুন নিসফু মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা ফাইন্নাল্লাহা তাবারাকা ওয়া তাআলা ইয়ানজিলু ফিহা লিগুরুবি শামসি ইলা সামাঈদ দুনিয়া আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলা আলা মুস্তারজিকিন ফারজুকা। এই হাদিস তো রয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাবি, তিনি বলেন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নিসফে শাবান মানে 15वीं শাবানের রাত যেদিন আসবে সে রাত্রিতে কুমু লাইলাহা, সে রাত্রিতে তোমরা ইবাদত করো। এবার ইবাদতের জন্য খাস স্পেশাল কোনো ইবাদত নাই। আপনি নামাজ পড়েন, তাসবিহ তাহলিল করেন, জিকির আজকার করেন, কোরআন কারীমের তিলাওয়াত করেন, নেকির যে কোনো কাজ আপনি করেন। ওয়াসুমু ইয়াওমাহা, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আর সেই রাত্রির যখন পেরিয়ে যাবে তারপরের দিনটা তুমি রোজা রাখো। ওয়াসুমু নাহারাহা ওয়াসুমু ইয়াওমাহা, তো তারপরের দিনটাতে কী করো? রোজা রাখো। তো রাত্রিতে ইবাদত আর দিনে হচ্ছে রোজা। আর এই রোজাটা রাখলে আপনার কি যে লাভ হবে, কি ফায়দা হবে, কি সওয়াব যে আপনি পাবেন আল্লাহ রাব্বুল আলামিনের জাতেই জানেন। তো মোহতরম দোস্ত, এই রাত্রিতে হচ্ছে রাতে ইবাদত আর দিনে হচ্ছে রোজা। কিন্তু এই রাত্রিতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাত্রির জন্য বলেন যে আল্লাহ পাক বনু কলবের যে গোত্র ছিল, যে কওম, যে কবিলা, সে কবিলার লোকেদের প্রচণ্ড ছাগল ছিল। তো আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বড়হতরি, তার ছাগল বেশি ছিল বলে ওই ছাগলের নামটা নিয়ে বললেন যে বনু কবিলার ও সেই কবিলার যতগুলো ছাগল মানে বেহিসাব ছাগল আছে, তো তেমনি আল্লাহ রাব্বুল আলামিন সেই রাত্রিতে বহুত অসংখ্য মানুষদেরকে জাহান্নামের আগুন থেকে নাজাত দেন। আর কি করেন আল্লাহ রাব্বুল আলামিন? বহুত লক্ষ লক্ষ আরব খারাপ মানুষদের গুনাহ খাতাকে মাফ করে দেন। কবে? এই রাত্রিতে। তো আল্লাহ পাক রাব্বুল আলামিন এই রাত্রিতে ইবাদতের জন্য এবং এত মহাময়া বরকতের রাত, এই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে চলে আসেন আর বলেন তোমাদের মধ্যে কে রয়েছে গুনাহগার? আসো আমি তো তোমাদের গুনাহকে মাফ করে দিই। তোমাদের ভিতরে কে আছে রুজির অভাব? যার রুজির অভাব আছে, সে পরেশান আছে, তাদের পরেশানিকে আমি দূর করে দিই। তোমাদের মধ্যে কে আছে মুসিবত জাদা? এসো আমি তোমাদের মুসিবতকে দূর করে দিই। তোমাদের মধ্যে কে পরেশান আছে? আসো আমি তোমার পরেশানিকে দূর করে দিই। তো আল্লাহ রাব্বুল আলামিনের জাত প্রথম আসমানে চলে আসেন আর প্রত্যেকটা মানুষকে আওয়াজ দেন। এই আওয়াজ হাত্তা মাতলাইল ফজর, সুবহ সাদিক পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের জাত আওয়াজ দেন। তোমার রহিম করিম মাওলা তিনি যে আওয়াজ দিচ্ছেন আর আমার তিনার আওয়াজে যদি লব্বাইক না বলি, হাজিরি যদি না দিই, তো একটা মানুষ, সে মানুষ আওয়াজ দিলে, ডাকলে, তার আওয়াজে সাড়া না দিলে সে তো নারাজ হয়ে যায়। তো আপনার রব, সে যখন ডাকছে আমাকে আপনাকে সন্ধ্যা থেকে নিয়ে একদম সুবহ সাদিক সকাল পর্যন্ত, তাহলে আপনি যদি সাড়া না দিই, আওয়াজ না দিই, তো আল্লাহ রাব্বুল আলামিন জাত আমার পরে নারাজ হবেন না? বিলকুল নারাজ হবেন। তাই মোহতরম বুজুর্গ দোস্ত, এই 15वीं শাবানের রাত্রিতে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের জাতের ইবাদত আর দিনের রোজা রাখি। আবার এই রাত্রিতেও আল্লাহ রাব্বুল আলামিন কিছু মানুষ আছে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তারা যদি তওবা ইস্তিগফার না করে তো তাদেরকে মাফ করবেন না। তাদের মধ্যে একটা প্রথম ব্যক্তি হচ্ছে মুশরিক, শিরক করনেওয়ালা, যে আল্লাহর জাতের উপরে ভরসা রাখে আর অন্য গায়রুল্লাহর উপরে ভরসা আর ইয়াকিন রাখে, সে যদি তওবা ইস্তিগফার না করে আল্লাহ মাফ করবে না। নম্বর 2 হচ্ছে কাতিল, যে খামখাই কী করেছে? কোনো মানুষকে কতল করে দিয়েছে। নম্বর 3 হচ্ছে জানি, জিনা করনেওয়ালা। নম্বর 4 হচ্ছে শরাবি, শরাব, যারা শরাব পান করে, মদ খায়, তাদেরকেও আল্লাহ মাফ করবেন না যদি তওবা ইস্তিগফার না করে। নম্বর 5 হচ্ছে মুতাকাব্বির, তাকাব্বুরওয়ালা, অহংকারী ব্যক্তি, এদেরকেও আল্লাহ পাক মাফ করবেন না। নম্বর 6 হচ্ছে ওয়ালিদিন নাফরমান, মানে মা বাপের যারা নাফরমান, মা বাপের নাফরমানি করেছে, মা বাপের কাছে ক্ষমা চাই নাই, আল্লাহ রাব্বুল আলামিন তওবা ইস্তিগফার করে নাই, আল্লাহ তাদেরকেও মাফ করবেন না। আর নম্বর 7 হচ্ছে দিল মে বুগজ রাখনেওয়ালা, মানে অন্য মানুষের জন্য অন্তরের ভিতরে হাসাদ আর কিনা কপট রাখে, তার খারাপের জন্য সবসময় মনে চিন্তা ভাবনা নিয়ে আসে, সেই মানুষটাকেও আল্লাহ পাক মাফ করবেন না। নম্বর 8 হচ্ছে খাতা রাহমি করনেওয়ালা, আত্মীয়দের সাথে সম্পর্ক সে রাখে না, যে আত্মীয়দের সাথে সম্পর্ক যে রাখে না, সম্পর্কে কাটাপ করে রাখে, তাদেরকেও আল্লাহ পাক বিনা তওবা ইস্তিগফারে মাফ করবেন না। তো মোহতরম বুজুর্গ দোস্ত, আমাদেরকে শাবানের রাত্রিতে আর দিনে কী কী করা দরকার সেগুলো আমরা শুনলাম। আল্লাহ রাব্বুল আলামিনের জাতের কাছে দোয়া করব, আল্লাহ পাক আমাদের সকলকে যেন এইসব আমলগুলোর উপরে সহিভাবে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।